বৌদি, তুমি প্লিজ মন খারাপ করো না। আচ্ছা তুমি গান শুনবে? না। তাহলে তাহলে নাচ দেখবে? আমি নাচবো। আমি যে তোমার। আমার ভালো লাগছে না রিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলে ভালো লাগবে বলো, তাহলে আমি সেটাই করবো। টুকাই বাবুটার উপর না আমার আমার না প্রচন্ড রাগ ধরছে, প্রচন্ড। আমারও, জানো তো, না ছাড়া মুখে কোনো কথাই নেই। হ্যাঁ, আর সবসময় একটা টিচার টিচার হাব ভাব। না চেঁচিয়ে কথাও বলতে পারে না। মাঝে মাঝে তো আমার মনে হয় একদম গলাটা টিপে দিই। শুধু কি তাই, আমার তো ইচ্ছা করে যে এই ব্যাটটা দিয়ে মাথায় একটা বাড়ি মারি। আর আমারও মনে হয় বলটা। এই রিনি, আমরা কি টুকাই বাবুর নামে একটু বেশি বেশি নিন্দা করছি? না না, এইটুকু তো বলা যেতেই পারে, তাই না? তাহলে বলো। টুকাইদা মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, টুকাইদা মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, টুকাইদা মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, টুকাইদা মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। কুচু কুচু। সত্যি রিনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। সত্যি বৌদি, আমিও খুব লাকি, আমি তোমার মতো একজন বন্ধু পেয়েছি। সে তো আমি খুব ভালো বন্ধু, আমি জানি। তবে তোমার দাদাও কিন্তু খুব একটা খারাপ নয়। মানে আমাকে বকে ঠিকই, কিন্তু আবার আমাকে ভোলানোর জন্য অনেক কিছু করেও। মুখে হয়তো কিছু বলে না, কিন্তু বেশ রোমান্টিক আছে। আর মাঝে মাঝে তো আমি চমকে যাই যা করতে থাকে। বৌদি, আমি একটু আসছি। হ্যাঁ, যা বাবা, রিনির আবার কি হলো? আর কত সহ্য করবি রিনি? তখন টুকাইদা তোকে ঘর থেকে বার করে দিল, ছবি তোলার সময় তোকে ডাকলো না। আর কত সহ্য করবি তুই? এতে সহ্য করার কি আছে? টুকাইদার বউকে নিয়ে যা ইচ্ছে করবে, এতে ওর বলার কি আছে? তুই যা তো এখান থেকে। সেই তো, কি করবে রিনি? টুকাইদা পেতনির সঙ্গে প্রেম করবে, সংসার করবে, ঘুরতে যাবে, ওদের দুজনের বেবি হবে। আর রিনি সে সব কিছু বসে বসে দেখবে, কারণ রিনি কথা দিয়েছে না। রিনি, ওই বদমাসটার কথা একদম কান দিস না। মনে রাখবি রিনি, তুই কিন্তু কথা দিয়েছিলি। কি তখন থেকে কথা দিয়েছি? হ্যাঁ, কথা দিয়েছে বলে আমার কানের মাথা খাচ্ছে। কথা ভাঙতে কতক্ষণ? এটাই তো চেয়েছিলাম আমি রিনি, এটাই তো চেয়েছিলাম। যেও না, তুমি যেও না। কথা ভাঙতে কতক্ষণ, তাই না রিনি? টুকাইদা শুধু তোর রিনি, শুধুমাত্র তোর। ভেঙে দে কথা তুই রিনি, ভেঙে দে। তুই আমাকে কুবুদ্ধি দিতে এসেছিস না? আমাকে পাগল করতে চাস? চলে যা এখান থেকে, চলে যা। তোকে আজকে আমি মেরেই ফেলবো আমি আজকে তোকে। যা এখান থেকে, যা এখান থেকে। কি হচ্ছে কি সব? রিনি, আজকে আমাকে মেরেই ফেলবো আমি তোকে। শিগগিরই এসো। রাগি আন্টি, মগু দিদির মা ছোটকা, দেখো রিনি একা একা কথা বলতে। জিনিস ছুটে। রিনি থামো। রিনি, যা এখান থেকে। আরে কে কোথায় গেলে? শিগগিরই এসো। রিনি জিনিস ছুটতে কথা বলছে, দেখো না রাগি আন্টি। মেরে ফেলবো আমি। রিনি চুপ করো। রিনি থামো। কি হয়েছে? কি হয়েছে? কাকে দেখছো? কি হয়েছে রে? আরে কেঁদো না। আরে আমরা সবাই আছি তো, কিচ্ছু হবে না তোমার। আরে কি কষ্ট হয়েছে বলো আমাদের। আচ্ছা ঠিক আছে, এখানে এসো। বসো এখানে বস বাবা। কি হয়েছে? কি রে, এরকম করছিস কেন? কি গো ছোটকা? না মানে সদ্য একটা মেন্টাল স্ট্রেস গেছে তো, এই সময় মানসিক অবস্থা খুব খারাপ হয়। ওর একটু মানে শান্তি দরকার, ঠান্ডা হওয়া দরকার। শান্তির দরকার, তাই না? হ্যাঁ তাই। আমাকে একটু ভাবতে দাও তো।
বর্দি, এই মা বাবাগুলো তো এরকম তাঁতের মাকুর মতো এদিক ওদিক করছে কেন? আমি যা ভাবার ভেবে ফেলেছি। কি কি ভাবলে? কি কি বলো 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 বলো। আমার একটা জরুরি ঘোষণা আছে, সবাই উঠোনে এসো। এই হয়েছে। উর্মি আবার নতুন করে কি করবে? বাবা কি জানি। আরে কই গো, কোথায় গেছো? চলো 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 চলো। হ্যাঁ, আয় 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 মোমো আয় আয়। বৌদি আবার কি করবে এখন? সবাই এসে গেছো, এবার তাহলে আমি আমার অ্যানাউন্সমেন্টটা করে দেবো। ওই দেখো পাগলিটা আবার কি অ্যানাউন্সমেন্ট করবে বলছে। বাবা কেন চিৎকার করছে বলো, তাকে বলতে দাও না। দেখো রিনি একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেছে, তো আমাদের সবার দায়িত্ব ওকে ভালো রাখা, তো মন ভালো রাখা। তো আমি সব প্ল্যান করে নিয়েছি, ব্যাস সবাইকে সবার দায়িত্বটা বুঝিয়ে দেবো। হ্যাঁ এবার একটা কেলোর কীর্তি হবে। আচ্ছা, প্রথমে আমি যাবো হচ্ছে ছোটকা আর মেচকার কাছে। মেচকা, আমি যেটা ভেবে রেখেছি। ওই কেউ বোধহয় ডাকছে, আসছে, আমি 1 মিনিট। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই আমিও ফোনটা ফেলেছি, একটা আরে বাবা, ইম্পর্টেন্ট। উফ, দায়িত্বের নাম শুনে এর মধ্যে পালাচ্ছ কেন? দাঁড়াও। ঠিক আছে, তোমাদের কাছে আমি পরে আসছি। হ্যাঁ, তো প্রথমে আমি যাবো হচ্ছে রাগী আন্টি, মৌ দিদির মা আর পিসুমণির কাছে। দেখো রিনি কদিন যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না হবে, কেমন? ঠিক আছে। যাক বাবা, অল্পের উপর দিয়ে হয়ে গেল, বাকিদের কপালে কি আছে গো? বাবা শোনো, তুমি তো বাজারটা করোই, ওটাই তোমার দায়িত্ব। ও, তার মানে তুই যা যা বলবি সেগুলো বাজার করে আনতে হবে, তাই তো? বাহ, বর্দা বেঁচে গেল। আচ্ছা, এবার হচ্ছে ছোটকা। ছোটকা তুমি এসো এদিকে। ছোটকা, মোমো দিদি আর মিমি, তোমরা যেটা করবে, দেখো আমি পড়েছি যে এই সময় মিউজিক থেরাপি খুব ভালো কাজ দেয়। তো যেটা হবে, মোমো দিদি তুমি তোমার হারমোনিয়ামটা নিয়ে রিনির কাছে চলে যাবে, আমি নান্টুকে বলে দেবো, নান্টু নান্টু তবলাটা নিয়ে চলে আসবে। তারপর মোমো দিদি রিনিকে গান শোনাবে আর মিমি নাচবে। আর ছোটকা, তুমি পুরো ব্যাপারটাকে অ্যাক্টিং করে দেখাবে, কেমন? হ্যাঁ, এবার নেক্সট আমি বৌদি ছাড়ো না, এসবের কোনো দরকার নেই। এই তুমি বেশি বোঝো না, চুপ করে থাকো, সব দরকার আছে। এই রে, তখন তো রেগে গিয়ে আচ্ছা বিপদ হলো। না না, সত্যি এসবের দরকার নেই, মানে এত কিছু। ও ছোটকা, কেন বুঝছো না? তোমরা দেখলে না রিনি কিরকম করছিল? দেখো তোমরা কিন্তু ব্যাপারটাকে ভীষণ হালকা ভাবে নিচ্ছ। আমি একটা কথা বলে রাখলাম, এই কদিন কিন্তু মিমির আর মোমো দিদি বাড়ি থেকে বেরোনো চলবে না, ব্যাস। হ্যাঁ, তো রইলো বাকি ছোট দাদু আর ছোট ঠাম্মি। তো ছোট দাদু আর ছোট ঠাম্মি, তোমরা যেটা করবে ভীষণ সহজ, তোমরা রিনির সাথে বসে বসে লুডো খেলবে। কিন্তু কখনো রিনির গুটি কাটা চলবে না, বরং রিনি তোমাদের গুটি কাটবে, মনে থাকবে? হ্যাঁ, এইবার যার কাছে যাব ভীষণ গুরুত্বপূর্ণ, এদিকে এসো। টুকাই বাবু। টুকাই বাবু তোমার এসব পাগলামিতে নেই। হ্যাঁ আছে, কেন তুমি নেই? এখন রিনি সব থেকে বেশি আমাদেরকেই দরকার। আমরা যদি ওর পাশে না থেকেও তাহলে কোথায় যাবে? ওর দুঃখ, যন্ত্রণা, স্ট্রেস। এই থাক থাক, হয়েছে হয়েছে। আমাকে কি করতে হবে সেটা বলো। হ্যাঁ শোনো, তুমি যেটা করবে সেটা খুব সহজ। দেখো রিনি প্রত্যেকদিন এক পাতা করে কিছু না কিছু লিখবে, তুমি ওর সেটাকে চেক করবে, কিন্তু বানান ভুল ধরা যাবে না। উল্টে প্রত্যেকটা লাইনের শেষে তোমাকে ভেরি গুড লিখতে হবে। পাগল নাকি? কি বলছো? রিনি তো বানান ভুল করবে, আর আমি ওর বানান ভুলে ভেরি গুড লিখতে পারবো না। এই টুকাই বাবু শোনো, তোমার কাছে রিনি বানানটা বেশি ইম্পর্টেন্ট নাকি রিনি প্রাণটা, কোনটা? হ্যাঁ, আমি কিন্তু পুরো ব্যাপারটা সুপারভাইজ করব। এবার তো আমি বাকি পড়ে রইলাম। আমার কাছে আসার আগে আমি পালাই। মেজকা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। মিসকা কোথায় যাচ্ছ? না না, পালাচ্ছ কোথায়? আরে সবাইকে তো দায়িত্ব বললে, মেজদাকে বলো। দেখো মিচকা, তুমি তো বলো তুমি পারো না, এমন কোনো কাজ নেই। হ্যাঁ, তাহলে তুমিই বলো তুমি কিভাবে আমাদের এই বিরাট প্ল্যানটার অংশ হবে? আমি সবাই যখন দায়িত্ব নিচ্ছে, আমাকে তো কিছু নিতে হবে। আমি হাততালি দেবো। উর্মি, কি করছো কি করছো? বাবা, এই পাগলির পুরো তার কেটে গেছে মা বগলার দয়ায়। যা বলছে মেনে নাও, এরপর যদি তোমায় নাচতে বলে তোমার ভালো লাগবে? পারবে? ধরো 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 ধরো। ও মোমো দিদি, থাক না এসব। কেন থাকবে রিনি? খুব ভালোই তো হচ্ছে না গো, দিদি চালিয়ে যা, খুব ভালো হচ্ছে। ছোটকা, দারুণ দারুণ, দিদি ফাটিয়ে দিয়েছো।
পড়েছে, এইবারে আমি ঋণের গুটি তোমাকে কি বলেছিলাম ছোট ঠাম্মি, তুমি ঋণের গুটি কাটতে পারবে না। কিন্তু আমার তো আর চার ছাড়া দান নেই, কি দেবো? কি দেবে মানে? হয় এক চাল কম দেবে, নয় এক চাল বেশি দেবে। এই তো আমি করে দিলাম। মেচকা রিনি তুই কি বানান লিখেছিস? গুড 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 ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ভালো লাগছে রিনি খুব। ছোটকা, আমার না রিনির বানান দেখে গা গুলো একটু জল খাবে প্লিজ। কি বুঝছিস? ঝড় আসতে চলেছে, তৈরি থাকো। বাপরে বাপ, এই সবের মধ্যে উর্মি টুকাইকে আসল কথাটাই বলা হয়। থাক থাক থাক, এখন কিছু বলতে হবে না। এখন যা করছো চালিয়ে যাও মা বগলার দয়ায়, নাহলে ওই পাগড়ি আমার খেয়ে উঠবো তো। হ্যাঁ বাবা। কি হলো, তোমার এনার্জি অবশেষে ফুরোলো? যা কাণ্ড দেখালে। ইয়া কি করো না তো, আমার একদম মন ভালো নেই। কেন, আবার কি হলো? মনের আর কি দোষ, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না, মন তো খারাপ হবেই। আরে দূর, সেই একই কথা, ঘুরতে নিয়ে চল। এই এটা ছাড়া অন্য কিছু থাকলে বলো তো। টুকাই একদম আমাকে বকবি না, হ্যাঁ? বেশি বকলে কিন্তু রিনিকে নিয়ে আসবো, আবার খাতা দেখতে বসিয়ে দেবো। খুব রিনি রিনি করছিস তাই না? দুজনকে একসঙ্গে পাগলা গারদে দিয়ে আসবো, ভালো লাগবে তো? আমার মাথাটা গরম করিস না, যা এখন এখান থেকে অনেক কাজ আছে আমার। এই রে, এটা তো আত্মামাজি সাট্টাকলি সিনড্রোম। টুকাই বাবু খেপেছে, কিন্তু কি করি এখন? আমারও তো খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। ওফো, টুকাই, উর্মি, আরে তোরা একবার উঠোনে আয় তো। কি হলো? ছোটকা কেন ডাকছে এখন? কি হয়েছে গো? তোমাদের সবাই কিরকম সিরিয়াস কেন দেখাচ্ছে? কালকে তুমি একটা ঘোষণা করেছিলে তো, আজকে আমাদের তরফ থেকে একটা ঘোষণা আছে। এই রে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি গো, সবাই কি এখন আমাকে বকবে নাকি? যেমন নাচিয়েছিলে সবাইকে, এবার বোঝো। ব্যাপারটা একটু সিরিয়াস টাইপ। বাবা তুমি বলো। হ্যাঁ না তো, ইয়ে আমরা অনেক ভেবে দেখলাম যে টুকাই তোকে ঘুরতে নিয়ে যেতে যে চাইনি, এটা খুব অন্যায়। হ্যাঁ জানি তো, আমি খুব অন্যায় করে ফেলেছি। আমি সরি। আগে কি বলছে সেটা শোনো, আগে থেকেই লাফিয়ে যাচ্ছ। তোমাকে কেউ বকছে না। আমাকে কেউ বকছে না? তাহলে বলো। উর্মিমা, তুই তো কথাটা ভালো করে শুনলি না। ছোটকা কি বললো? ছোটকা বললো এই যে টুকাই বলেছে তোকে যে তোকে বেড়াতে নিয়ে যাবে না, সেটা খুব অন্যায় করেছে। হ্যাঁ, আমরাও ঠিক করেছি টুকার এই অন্যায় আমরা কিছুতেই মানব না। তাহলে আমরা তোদের হানিমুনে পাঠাবো। হানিমুন? ইয়েস, হানিমুন। আরে কি বলছো কি তোমরা? হানিমুন মানেটা কি? হানিমুন মানে হানিমুন। আরে তোর বউ কার্তিক পুজো করার কথা বলতে পারে, আর আমরা যদি তোদেরকে হানিমুন। মুখের কোনো আগল নেই, চুপ কর তো। একটু ভালো করে বলো তো, ওকে আমাকে নিয়ে যায়। আরে তোমরাও ওর তালে তাল দিচ্ছ তো? আমার সিচুয়েশনটা কেউ ভাবছো না। আচ্ছা কেউ না জানুক, বাবা তুমি তো জানো আমার পর পর কতগুলো টাকা খরচ হলো। ওরে বাবা, সিচুয়েশনটা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। খরচের কথা তোকে ভাবতে হবে না, তুই চুপ কর। তোর আর উর্মিমায়ের এই বেড়াতে যাওয়া স্পন্সরশিপটা আমরা দিচ্ছি, আমরা সবাই খরচ করবো, তোকে এক পয়সা খরচা করতে হবে না, হয়েছে? বাবা, এই পুরো প্ল্যানটা তোমরা করেছো? ও মাই গড বাবা, রাগি আন্টি, আই লাভ ইউ অল। এই এক সেকেন্ড, এসবের কোনো দরকার নেই। আবার পাকামো করে। আরে বাবা কোনো কথা বলবি না, তুই চুপ। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তোর সব ব্যাপারে তো পাকামি কিছু না। কিসের পাকা? নাথবো, আমরা বলে দিচ্ছি তোরা যাবি। হ্যাঁ, একটু ভালো করে বকো তো ওকে, সব সময় খালি কিন্তু আমি যাবোটা কোথায়? এই আমি বলবো, শোনো শোনো, হানিমুনের জন্য বেস্ট অপশন হচ্ছে মালদ্বীপ নয় মরিশাস। কিন্তু মালদ্বীপসে তখন সবাই যাচ্ছে, তো তোমরা বরং মরিশাস চলো। বা তোমরা মরিশাস যদি তোমার ভালো না লাগে তাহলে হয়তো তুমি এই তোমার মেয়ে তো বাড়ি টাড়ি বেঁচে তোমার প্ল্যান করছে, কোকে সামলাও। এই মিমি, হ্যাঁ বলছি, দাঁড়ানো কথা বলছি।
কি দাঁড়াও না কথা বলছি, কি বলছিস এসব তুই? ভুল কি বললাম? মরিশাস তো সব থেকে ভালো জায়গা। তুই ভাব। এই না, আমরা মরিশাস যাব না। মরিশাস খুব ক্লিশে জায়গা। আমরা বরং তার থেকে বেটার কোথাও যাব। এর থেকেও বেটার জায়গা মানে? বুঝলি, আমাদের বোধহয় ভুল হয়ে গেছে এই বেড়াতে যাওয়ার কথা বলে। মনে হচ্ছে আমাদের বোধহয় ঘটি বাটি বেচে দিতে হবে। এবার তো মনে হচ্ছে মা বগলার চাঁদে যেতে চাইবে। ইয়ে উর্মি, হ্যাঁ বলছিলাম যে কোথায় যাবে বলো, কোথায় যাবে? রাজস্থান? না না না, আমি অনেকবার ডেজার্ট সাফারি করেছি। ছোটন, খরচ বাড়াস না। উর্মি, আমি বলি কি, তুমি বরং ঠান্ডার জায়গায় যাও, ওখানে বেশ খরচ কম হবে। তুমি ওই কেদারবদ্রী যাও, ওখানে বেশ সস্তা হবে। কেন বাজে কথা বলছিস বাপ্পা? কেদারবদ্রী তো এখন বন্ধ, ওই জন্য সস্তা। যা জানিস না তাই নিয়ে কথা বলিস না। ওখানে গিয়ে থাকবে কোথায়? ওগো না গো, ইন্ডিয়ার সবকটা এক্সোটিক জায়গা আমার ঘোরা। সর্বনাশ করেছে গো। এবার মনে হচ্ছে মা বগলার দোয়ায় চাঁদ ছাড়িয়ে মঙ্গল টঙ্গলে যেতে চাইবে। না না, আমাকে একটা কিছু ভাবতে হবে। উর্মি, বলছি কি তুমি না পলতা যাও, বুঝলে তো? ওখানে মা বগলার আশ্রম আছে, খুব ভালো। তুমি কখনো পলতা যাওনি? যাওনি যাওনি যাওনি? জানি তো, ঠিক বলেছো মোদিদি মা, আমি পলতা যাবো। পলতা নামটা বেশ কিউট, তাই না? এই শোনো না গো, আমাকে পলতা নিয়ে চলো না গো, প্লিজ 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 প্লিজ। পলতা যাই মেয়ে জমে যাবে। কি কি উল্টো পাল্টা বোঝাচ্ছিস ওকে? হ্যাঁ, কি মুশকিল? উর্মি, এদিকে এদিকে শোনো, এদিকে শোনো। বলছি কি যে তোমাকে না ওই পলতা টলতা কোথাও যেতে হবে না। তুমি আমাদের দিকটা একটু বোঝো তো। হ্যাঁ, সবকিছু ভাবনা চিন্তা করে বলো না তুমি কোথায় যেতে চাও, বলো। আমি ভেবে নিয়েছি। আমি শুনবো না, আমি শুনবো না, আমি শুনবো না। ছোট দাদু, ছোট দাদু, কাম হিয়ার, এদিকে শোন। ছোট ঠাম্মি, এই তো, ছোট দাদু আর ছোট ঠাম্মি বিয়ের পর যেখানে গিয়েছিল আমিও সেখানেই যাব, দার্জিলিং। দার্জিলিং? এ বাবা, দার্জিলিং কেউ যায় নাকি? কোনো গ্ল্যামারই নেই। তুমি বরং সিকিম যাও না। সিকিম অনেক উঁচুতে হবে, ওখানে গেলে ছোট দাদু শরীর খারাপ করবে। দাদু, ছোট কাকা মানে? আরে বাবা, যাবে তো তোমরা দুজন? কখনো না, বেড়াতে গেলে সবাই মিলে বেড়াতে যাবো। আচ্ছা তোমরা আমাকে কি ভেবেছো বলো তো? আমি কি এতটাই স্বার্থপর যে আমি একা একা বেড়াতে চলে যাবো? আরে বাবা, বেড়াতে গেলে সবাই মিলে গেলে কত মজা হবে, বুঝতে পারছো? দাঁড়াও, আমি আমার লিস্টটা নিয়ে আসি। পাঠাও ঘুরতে আরো, এবার বুঝবে কি হয়। এই তো আমি বানিয়ে ফেলেছি, দেখো কে কে যাবো আমরা। বাবা যাবে, রাগি আন্টি যাবে, টুকাই বাবু যাবে, মেচকা যাবে, মৌদিদির মা যাবে, মৌদিদি যাবে, ছোট ঠাম্মি যাবে, ছোট দাদু যাবে, ছোটকে যাবে, পিসিমণি যাবে, রিয়া যাবে, গৌরী যাবে, ঠাম্মি আন্টি যাবে। হ্যাঁ, আর ঠাম্মি আন্টিকে তো আমি নিয়েই যাবো। বৌদি তো আমার নাম বললো না। না না, আমি যাবই বা কেন? আমার যাওয়াটা ঠিক না। তোর লিস্ট শেষ হয়েছে? না বাবা, এখনো শেষ হয়নি। এখানে রিনিও আমাদের সাথে যাবে। আর শুধু রিনি একা না, রিনি যাবে, রিনির দাদা যাবে, মানে পিকলুদা যাবে, আর বাকিটা আমি একটু ভেবে নিই। এত লোক নিয়ে যেতে গেলে তো বাড়ি ঘর সব বেঁচে দিতে হবে। তাহলে মার থেকে দলিলটা নিয়ে আসি। আর কাকে অ্যাড করে যাবো তো? হ্যাঁ, কি হলো, খুঁজে পাচ্ছ না? আরে কাউকেই তো বাদ দিচ্ছ না, অ্যাড করো না। ওই তো আমাদের পাশের বাড়ির কমলা কাকি, পরশুদিন যে দুপুরবেলা বাটি দিয়ে গেল তরকারি, অ্যাড করো। হ্যাঁ, এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। ঠিক ঠিক ঠিক, আমাদের সাথে তাহলে যাবে হচ্ছে কমলা কাকি আর কমলা কাকির হাজবেন্ড কমলা কাকা। ঠিক। হ্যাঁ, দেখলে তো তোমরা কেন আমি বারবার বারণ করছিলাম। দেখো, নিজের চোখে সবাই প্রমাণ পেলে। দেখো, কোথাও যাওয়া হবে না, ক্যান্সেল যাওয়া। ও বাবা, এটা কি বলে গেল, যাওয়া ক্যান্সেল মানে? তুই কাঁদবি নাকি? না কাঁদবি না, কাঁদিস না মা, কাঁদিস না। আরে তোমরা জানো না, তুমি জানো ছোট ঠাম্মি সবসময় এরকম করে, কোথাও নিয়ে যাওয়ার কথা বললেই বলে যাওয়া
যাব না। খুব খারাপ, ভীষণ খারাপ, কিন্তু একটা ইয়ে হয়েছে বুঝলি তো, এইটা হচ্ছে কি নাচবো, এটা তো হানিমুন, এখানে তো কাউকে নিয়ে যেতে নেই সঙ্গে, এখানে শুধু বর বউকে যেতে হয়, এটা তো নিয়ম। না জোরোর, আমি গেলে আমরা দুজন কেন যাব, সবাই মিলে যাব না? আচ্ছা ঠিক আছে, কান্না থামাও, তোমাকে যেতে হবে না। হ্যাঁ তুমি তো বলবেই, তুমি তো কোথাও না নিয়ে যেতে গেলে বেঁচেই যাও। কোথাও নিয়ে যাচ্ছে না, ভাল লাগে না। ওরে বাবা, ও বড় বৌদি থামাও ওদেরকে, হানিমুনে যাওয়ার আগে না কোনো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলে। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এত কেঁদো না। মা ওকে তো আশকারা দিও না তো তুমি। এই তুই চুপ কর না টুকাই, আমাদের কথা বলতে দে। দাঁড়া দাঁড়া না তুই দাঁড়া, আমরা দেখছি কি করা যায়। এই তোমরা সবাই একটু এদিকে এসো এসো। কি ডিসাইড করলে গো ছোট দাদু? ইয়ে দেখ নাথবো, মানে তুই যে লিস্টিটা বানিয়েছিস, মানে খুব বড় না আর কি যা বানিয়েছিস, তাতে এদের সবাইকে নিয়ে যেতে গেলে একটা পুরো ট্রেন ভাড়া করতে হবে। কিন্তু আমাদের তো বাজেট নেই, মানে হ্যাঁ কিন্তু মানে একেবারে যে যাবে না তা নয়। আপাতত আমরা এই একজনকেই পাঠাবো আমাদের প্রতিনিধি হিসাবে।